হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা করছি ভগবানের কৃপায় সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আচ্ছা ফ্রেন্ডস, আমরা তো সবাই সফল তো হতে চাই। সারাদিন তো আমরা কাজ করতে থাকি, সারাদিন আমরা পরিশ্রম করতে থাকি। কিন্তু কখনো কি ভেবেছেন যে কাজ করছি, এত পরিশ্রম করছি, কিন্তু জীবনের মোড় যেন কিছুতেই ঘুরছে না। ঠিক যেই জায়গায় আমরা আমাদের জীবনটা আটকে ছিল, ঠিক সেই জায়গাতেই যেন আবারও ফিরে এসেছে, একই পজিশনে আছে। কেন আমাদের জীবনের মোড় ঘুরছে না? আমরা সবাই হয়তো একটু ভালো করে লক্ষ্য করলে আমরা দেখতে পাবো যে ঠিক একই জায়গাতে যেন সীমাবদ্ধ হয়ে আছে আমাদের জীবনটা। ঠিক কেন এমন হয়? আজ আমি জানাতে চলেছি সেই সফলতা সম্পর্কে, সফলতার গোপন সূত্র সম্পর্কে, যে কিভাবে আমরা নিজের জীবনটাকে আরও বেটার করতে পারি, ভালো করতে পারি, যাতে আমাদের সফলতা আমাদের কাছে এসে ধরা দেয়। আজ কিছু আমি টিপস, কিছু কথা আপনাদের সাথে শেয়ার করব এই সফলতার সূত্র নিয়ে, যে কীভাবে আমরা আরও বেশি সফল হতে পারবো, সফলতা অর্জন করতে পারবো কীভাবে। তাহলে চলুন জেনে নেই সেই জাদুকরি কিছু টিপস, যেগুলো আমাদের পুরো জীবনের চিত্রপটটাই বদলে দিতে পারে। ফ্রেন্ডস, আমি যে প্রথম যে গুরুত্বপূর্ণ টিপসটি বলবো সেটা হলো যে আমাদের বাইরের কাজের থেকে নিজের উপরে কাজ করা বেশি জরুরি। সেটা কেমন? যেমন আমরা সারাদিন ব্যস্ত থাকি যে আমাদের নিজেদের কাজ নিয়ে, ঘরের কাজ বলুন, বাইরের কাজ বলুন, যে যার ডিউটির জায়গায় বলুন, এইগুলো নিয়ে আমরা বেশিরভাগ ব্যস্ত থাকি। কিন্তু নিজের ওপরে কি কখনো কাজ করি? নিজের ওপরে কাজ বলতে কীরকম বোঝায়? শুধু ডিউটি করা নয়, নিজের দক্ষতা নিয়ে চিন্তা এবং ব্যক্তিত্বকে উন্নত করা। যখন আপনি নিজেকে বদলাতে পারবেন, তখন দেখবেন আপনা আপনি হতেই সব কিছু বদলে গেছে। সফল ব্যক্তিরা কিন্তু সবসময় নিজেদের নিয়ে কাজ করে বেশি, বাইরের কাজের থেকেও নিজেদের ওপর ফোকাস করে বেশি। দ্বিতীয় নম্বর যে টিপসটি বলবো সেটি হলো, সফলতা কোনোদিন তাড়াহুড়ো করে আসে না। এটা হলো আকর্ষণ করার বিষয়। এই ধরুন, অনেক টাকা, ক্ষমতা বা ভালো সঙ্গী, এগুলো কখনো তাদের কাছে যায় না যারা এগুলোর পেছনে দৌড়াদৌড়ি করে। তাহলে কাদের কাছে যায়? যারা এসবের যোগ্য করে তোলে নিজেদেরকে, ঠিক তাদের কাছেই এগুলো ধরা দেয়। তৃতীয় নম্বর টিপস হলো, আপনি এখন যা আছেন তার থেকে যদি আপনাকে বেশি পেতে হয়, আপনাকে আরও বেশি দিতে হবে। বর্তমানে আপনি যা পাচ্ছেন সেটা হলো আপনার যোগ্যতা অনুযায়ী আপনি পাচ্ছেন। তাহলে এর থেকে যদি আপনাকে আরও ভালো কিছু পেতে হয়, আমরা তো চাই অনেক কিছু, অনেক বেটার লাইফ আমরা চাই, ভালো কিছু এক্সপেক্ট করি নিজেদের জন্য। কিন্তু সেটা কি সবসময় হয়? পাই কি? সেটা পাই না। সেটা কেন? না, সেটা সেভাবে আমরা নিজেদেরকে প্রস্তুত করতে পারি না, সেই জন্যই আমরা পাই না। কিন্তু আমরা যদি সেটার যোগ্য নিজেকে করে তুলতে পারি, তাহলে কিন্তু আমরা অবশ্যই সেটা পেতে পারি। চতুর্থ নম্বর টিপসটি হলো, নিজেকে বহুমুখী করে তুলুন। ফ্রেন্ডস, আমরা তো সবসময় যেই কাজটা করতে থাকি সেটাতেই আমরা পড়ে থাকি। আমরা আর ভিন্ন কিছু আমরা করতে চাই না বা করতে পারি না। যাই হোক, আমাদের যদি ভিন্ন কিছু পেতে হয়, তাহলে আমাদেরকে কী করতে হবে? আরও কিছু আমাদের শিখতে হবে, আরও আমাদের একটু দক্ষ হতে হবে, আরও আমাদের জ্ঞান অর্জন করতে হবে। একটা বিষয়ে আটকে থাকলে তো আমরা একটা জিনিসই পাবো তো, তাই না? আমরা কি আর অন্য কিছু এক্সপেক্ট করলে আমরা পাবো? কখনোই পাবো না। তাই আমাদেরকে আরও বেশি কিছু পেতে হলে আমাদেরকে জানতে হবে, বেশি জ্ঞান অর্জন করতে হবে, বেশি কিছু শিখতে হবে। পঞ্চম নম্বর টিপসটি হলো, আপনি যত বেশি জানবেন তত বেশি আকর্ষণীয় হবেন। ফ্রেন্ডস, আপনার ব্যক্তিত্ব, আপনার দক্ষতা, আপনার জ্ঞান, এগুলোই আপনাকে অন্যদের থেকে আলাদা করে। দেখবেন আপনি যত বেশি জানবেন তত বেশি আপনি আকর্ষণীয় হয়ে উঠবেন অন্যদের কাছে, তত আপনার ম্যাগনেটিক পাওয়ার বা অ্যাট্রাকটিভ পাওয়ার তত বেশি বাড়বে। আর যত বেশি অ্যাট্রাকটিভ হবেন, তত বেশি সফলতা আপনার কাছে এসে ধরা দেবে। তখন আর নিজেকে আটকে রাখতে পারবেন না। এগুলোই ছিল সেই কথাগুলো বা টিপসগুলো, যেগুলো এতক্ষণ আমি আপনাদের সাথে শেয়ার করলাম। ফ্রেন্ডস,
শেষে আমি একটা কথাই বলবো, কাজ আপনাকে বেঁচে থাকার রসদ দেবে, কিন্তু যদি আপনি নিজের উপরে প্রতিদিন পরিশ্রম করেন একটু একটু করে, তাহলে এটা এমন একটি আপনাকে জীবন দেবে যা আপনি এতদিন ধরে স্বপ্ন দেখছিলেন বা এখনো দেখছেন। তাই আজ থেকে শুধু কাজের পেছনে নয়, নিজের পেছনেও একটু একটু করে টাইম দিন। এই পরিশ্রমটাই দেখবেন আপনাকে একটা অন্য জায়গায় পৌঁছে দিয়েছেন, যেটা আপনি এতদিন স্বপ্ন দেখতেন বা এতদিন চাইছিলেন। দেখবেন আপনি বদলালেও আপনার পৃথিবীটা কিন্তু বদলে গেছে, কত সুন্দর হয়ে গেছে, কত সুন্দর একটা জীবন আপনি দেখতে পাচ্ছেন। আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং প্রচুর প্রচুর শেয়ার করবেন। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, এটাই আমার ভগবানের কাছে প্রার্থনা। থ্যাংক ইউ সো মাচ।